আমার 14 শিখের ভিতরে বলে দিয়েছে আমার বউ। আমারে ভিত্তে বইলা দিয়া হ্যাঁ আর আমি ঘুমাই, আমি ছাইরা দেবো খালি বাইরে হলে। আমি বলছি না কান্না কাজ থাপা দিছে না, এই তো মামলা দিছে, এখন আমার দোষ। সার্ভে করে আমার 50 করে চালান দিয়ে বাই করে দিল। কিছু অনেক কষ্ট করে শোনা আমি চলতে পারি না। অত নাম্বার টাম্বার আমি বুঝি না। মামলা যখন খাইছেন কদিন ভিতরে থাই কিন্তু ব্যবস্থা করুন না অনলাইন। খাও যা গাওয়ার উপরে মন দাসছই না। ফট তো খাওয়ার গুলি মারি আমি। আমিও গেলাম কাপড় তো খুদে মরবেন। মাল দিছে সুপ্রিয়া। মালের কারবারি মনে আমারে কুত্তার না জীবন সোজা না না। খালি বাইরে হলে রে তোর মারুম, টাইম লয়ে মারুম, তোরে অনেক টাইম লয়ে মারুম। এই আমার গান বহু শুনছি, এখন যা তেলে ভিতরে যায় গান গান যান। যাও তো যাও, কথা শেষ করো। এরা যাও বুঝা বইরাই দিলি না, মনে যায় তোর লগে টাইম করে খেলুম আমি। হ্যাঁ মনে রাখছি। দিয়া যা খাইয়ে দেন। এক কোটলা গাঙ্গা দিলে একটা মাছ দিব তোরে। ऐसा मक्खी गिरा गरम तेल में हो वैसा रहना पारेंगा सेंट्रल जेल में। আমার এই একটা বড়ি খাইলে 7 দিন বাথরুমে থাকতে হইব। জীবনে একটি বটিকা সেবন করলে, মাত্র একটি বটিকা জীবনে সেবন করলে থাকতে জীবন শেষ হয়ে যায়। এই কথা কেন কইছ রে? সাইড টকিং করবেন না ভাই, সাইড টকিং করবেন না। বাপের বেটারা সাইড টকিং করে না। যে কথা বলতে চান জায়গায় দাঁড়ায় আওয়াজ দেন। আসি ভাই আসি, আমি কথা বলতে চাই ভাই। পিছনে কেন ভাই, সামনে আসেন। আমি আসি ভাই। আপনি কিছু বলতে চান? জি ভাই। আমার এই ভাই আমার পরীক্ষায় উপকার পাচ্ছে, উপকার পাওয়ার পরে সেই উপকার জানানোর জন্য এখানে চলে আসে। আকাশ বাতাস খাবায় তালি দেয়, তালি। বলেন ভাই। কি বলবো ভাই, আপনার বড়ি খাওয়ার পরে আমি 7 দিন একদম বাথরুমের মধ্যে ছিলাম। আমার হাঁটতে হাঁটতে একদম জীবনটা শেষ হয়ে গেছে ভাই। আপনার এই বড়ি খায় ভাই আমি একদম হালকা হয়ে গেছি, আমার ওজন কমে গেছে ভাই। কাম তো সারা। হ্যাঁ অবশ্যই তালি দেন, জোরে তালি দেন। আমার ভাইয়ের জন্য জোরে তালি দেন। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলে ওজন কমানোর জন্য, ওজন কমাইতে পারে না। কিন্তু আমার একটা বড়ি ভাইয়ের ওজনও কমাই দিচ্ছে, আর ব্যথা তো নাই। দেখো নাই, ব্যথাটা নাই। আজকে থেকে আমার ওষুধের নাম 2 in 1, নাম চেঞ্জ করে দিলাম। কারণ একটা ওষুধে 2টা কাজ করতেছে, তার ব্যথাটা চলে গেছে, ওজনটাও কমে গেছে। তাইলে এক ওষুধে 2 কাজ করতেছে। তালি তালি তালি। অবশ্যই 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 তালি দেন, আর তো তালি দেন। ঠিক আছে ভাই, তাহলে আজকে এমনি স্যার আপনারা যান। আসসালামু আলাইকুম ভাই। কি দিয়ে বানাইছিলি ওষুধ? মজা দিয়ে বানাইছি। মফিজের দোকান থেকে মজা কিনছো? মজা তো 2 নম্বর, পচা মজা। এর লেগে তো এই কাহিনী করতে। এমনি যদি করস না জেল খাবি, জেল। উস্তাদ উস্তাদ জেলে যাওয়ার টাইম হয়ে গেছে, খালি সামনে চাই দেন। ঠিক আছে ভাই। গৌত বিক্রি করে চালা 2 নাম্বার। ওই ধরি আর বাদ। আর বাড়ি দাঁড়ানোর দরকার নাই, বাঁধতে বলতাম বান্ধব, তারপর বিচার করলে বিচার করবেন। ভাই বাঁধেন বাঁধেন। আরে বাদ ভালো মতো। আরে বাস সরেন না ভাই, বাঁধতে কইছে তো, নিয়ে বিচার করবেন। আমি বাস দিয়ে হেলা বাঁধতে। এই লোক কয়েকদিন ধরে আমাকে ক্রমাগত ডিস্টার্ব করে যাচ্ছে। কেন ডিস্টার্ব করতেছেন কেন? আমরা পার্সোনাল কথাবার্তা বলছি, আপনি দেখেন না ডিস্টার্ব করলে আমি করছি, আপনার সমস্যা কি? যান আপনি আপনার কাজে যান। যান তাহলে একটা কাজ করেন, আপনারা দুজনেই থানায় চলেন, থানায় বসে বিষয়টা ফয়সালা করি। আপনি কি চিনাবেন, আমি আপনাকে থানা চিনাবো। চলেন ওসির টেবিলে বসে 2 কাপ চা খেয়ে আসবি। থানা চিনাইতেছেন আমারে? এটা অবশ্য ভাই ভালো বলছেন, চায়ের তৃষ্ণা আমারও লাগছে। চার্লি 5 মমিনুল, আমি 14 নম্বর সেক্টরে আছি। বড় একটা ভ্যান নিয়ে চলে আসো, ছোট একজন সন্ত্রাসী ধরা পড়ছে। এই টিজার আরে বানামো আগে, তারপর গাড়িতে তুলবো। চলেন পাশে যাই কথা বলি। আসেন প্লিজ। স্যার স্যার কিছু মনে করবেন না, এই টাকাটা একটু রাখেন, একটু চা খেয়ে নেবেন। আর এগুলো দূরে আছে। পুলিশ দেখলে ঘুষ দিতে ইচ্ছে করে, হ্যাঁ? আর 500 টাকার ভিতরে ফিক্স করে ফেলাও। মানুষকে ভালো লাগে না স্যার, তাই আর কি। হ্যাঁ ভালো তো মারেও লাগে, মারে ভালো লাগে না? জি স্যার। মাছে জি ভাই। চাচি? জি ভাই। না ভাই। হ্যাঁ তাহলে প্রবলেম সলভ হয়ে গেছে। তুমি দুঃখী একটা ছেলে, তার চাচি নাই, সে আপনাকে চাচি বলে ডাকবে। আর চাচি তো মায়ের মতন, আপনি মায়ের হৃদয় থেকে তারে ক্ষমা করে দিবেন। এই ডাক চাচি, ডাক চাচি। জোরে কর। কি ব্যাপার মমিনুল, এত দেরি হইতেছে কেন? চাকরি তো থাকবে না তোমার? চাচি। আমি চাচা। বল চাচা আসসালামু আলাইকুম বল। জি চাচা আসসালামু আলাইকুম। ওকে 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 বাবা, ওকে যা। খুব ভালো হচ্ছে।